আমাদের একজন অসুস্থ হয়ে পড়লে এখানে কোনো ধরনের অ্যাম্বুলেন্স সেবা থেকে শুরু করে কোনো কিছুই পাওয়া যায় না জরুরি মুহূর্তে। কিছুদিন আগে হচ্ছে আমাদের একজন ভাই অসুস্থ হয়ে পড়ছে, অ্যাম্বুলেন্সের হয়রানি অনুমতির নামে হচ্ছে আমাদের হয়রানির শিকার হতে হয়েছে। প্রায় 35 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে আমরা কোনো ধরনের অ্যাম্বুলেন্স সেবা পাইনি। এটা কেন হবে? একটা বিশ্ববিদ্যালয়তে এরকম হওয়ার কথা না। তা আমরা অবিলম্বে হচ্ছে মেডিকেল সেন্টারের যে মান আছে সেটা উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি, হচ্ছে অবিলম্বে অ্যাম্বুলেন্স। ক্যাম্পাসের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় নতুন করে আবার ক্যাম্পাসে যে স্বৈরাচার দোসররা ছিল আবার সেখানে নিয়োগ বহাল রেখে আবার ক্যাম্পাসের প্রশাসন সবাইকে একত্র করে ক্যাম্পাসের কার্যক্রম করতে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে 5 আগস্টের পর ক্যাম্পাসের যে সাধারণ শিক্ষার্থীরা আশা আকাঙ্ক্ষা ছিল তা যদি বিনয়ভাবে আপনারা বিনষ্ট করার চেষ্টা করেন এর পরিণতি খারাপ হবে। আমরা দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনা কিভাবে 5 আগস্টের পর 5 আগস্টের আগে দেশ ছেড়ে পালিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি প্রশাসনের কার্যবিধি এভাবে কাজ করে যান, আপনাদের অ্যানাউন্স করে দিচ্ছি এর ফলাফল ভালো হবে না। একটার পর একটা ক্যাম্পাসে প্রত্যেকটা ইস্যুতে এত রেগুলেশন কেন, এত ফর্মালিটিস কেন? টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের শিক্ষার্থীরা, আপনারা যাদের জন্য এই ক্যাম্পাসে থাকতে পারতেছেন, আপনারা যাদের জন্য এই ক্যাম্পাসে চাকরি করেন, তাদের যদি আপনারা দেখাশোনা না করতে পারেন তাহলে আপনার ক্যাম্পাসে কি জন্য আসেন? একজন শিক্ষার্থী যদি মরে যায়, আপনাদের রুল রেগুলেশন শনিবারে রবিবারে গাড়ি দেওয়া হবে না, এটা হতে পারে না। আপনার স্টুডেন্টের স্টেক হোল্ডার ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে আপনারা যদি একত্রতা প্রকাশ না করেন এই ক্যাম্পাস চলতে পারে না এইভাবে। আমি প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, ক্যাম্পাসের যে দাবি দাবাগুলো ছিল ছাত্রলীগ ইস্যু থেকে ক্যাম্পাসের প্রত্যেকটা ইস্যুতে তাড়াতাড়ি কার্যবিধি করবেন, কার্যকর করবেন। এ না হলে ক্যাম্পাসের প্রশাসনিকের ফলাফল আমরা বিনষ্ট করব। 7 দিনের মধ্যে যদি অ্যাম্বুলেন্স না দেওয়া হয় কঠোর থেকে কঠোর আন্দোলনে আমরা যাব। ইভেন এর সাথে আমাদের এটা ইনক্লুড করা ছিল 32 দফার মধ্যে, যে আমাদের ক্যাম্পাসে দাবি দফার বিষয় আমাদের প্রত্যেকটা সেক্টরে সংস্কার, এই সংস্কার বিষয়ে আমরা প্রশাসনকে বলবো যে এটাও যেন তাড়াতাড়ি ওঠার পদক্ষেপ নেয়।